চায়ের সাথে নাকি চায়ের কাপও খাওয়া যায়। জায়গাটি মেহেরপুরে কোথায় অবস্থান করছে জানিয়ে দেব এই ভিডিওতে। এই প্রথম মেহেরপুরে কোনো চায়ের দোকানে চা খেতে গিয়ে চায়ের কাপটাও আমি খেয়ে নিয়েছি। তবে এই চা খেতে যাওয়ার সময় আমি যখন আমার ফ্রেন্ডের কাছ থেকে শুনলাম যে চায়ের সঙ্গে চায়ের কাপ ফ্রি, মানে চায়ের কাপটাও খাওয়া যাবে, তার সাথে নাকি পোড়া পাউরুটিও পাওয়া যায়। তবে চায়ের সঙ্গে একসঙ্গে খেলে চায়ের স্বাদটি ভিন্ন রকম লাগে। চা তো খাচ্ছি, তার সঙ্গে কাপও খেয়ে ফেলব। জায়গাটি কোথায় চলুন জেনে আসি। যদি আপনাদের খেতে ইচ্ছে করে অবশ্যই আপনারা এখানে খেতে আসবেন। আমি আর আমার ফ্রেন্ড মিলে রাস্তায় যাচ্ছিলাম সেই দোকানের উদ্দেশ্যে। তবে দোকানটি মেহেরপুর মোনাখালী ব্রিজের সংলগ্ন একদম পাশেই অবস্থিত। এটা সেই জায়গাটি যেটার নাম দেওয়া হয়েছে চায়ের সংসদ, চায়ের কাপে ঝড়। নামটি পড়ে আমি একটু হাসছিলাম। আসলে এরকম নাম প্রথম শুনেছি, যে চায়ের কাপে ঝড়। জায়গাটিতে প্রথম এসেছি, তাই একটু সামনের দিকে দেখব জায়গাটি কেমন। তো পরিদর্শন করার জন্য যাচ্ছিলাম, আসলে বসার জায়গাগুলো কেমন হবে সেগুলো দেখার জন্য। এখানে টিনের শীট দিয়ে সুন্দর গোলাকারভাবে কয়েকটি বসার জায়গা বানানো রয়েছে। তো ফাঁকা জায়গা খুঁজছিলাম, দেখলাম যে সামনেই একটি ফাঁকা জায়গা আছে। তো এখানে প্রবেশ করার পরেই দেখলাম একটা মেনু কার্ড দেওয়া হয়েছে। এখানে বিভিন্ন ধরনের চায়ের আইটেম লেখা আছে। কোন ধরনের চায়ের কেমন দাম সেটা এই মেনু কার্ডে লেখা আছে। এখানে বিভিন্ন ধরনের 14 রকমের চা এবং কফি পাওয়া যায়। উপরে থাকা লাইটটা দেখতে ভালোই লাগছে। এবার আমি আমার ফ্রেন্ড দুজন মিলে ভাবছিলাম চায়ের অর্ডারটি কোথায় থেকে দেব। তার আগে একটু ভিডিও করে নিচ্ছিলাম চারিদিকের স্পেসগুলো কেমন। এছাড়া এই বাঁশঝাড়ের নিচেও কিন্তু মাচা সিস্টেম করা আছে বন্ধুদের নিয়ে বসে আড্ডা দেওয়ার জন্য। যতটুকু দেখলাম স্পেসটি মোটামুটি ভালোই আছে। অনেকগুলো বসার আসন বানানো আছে এখানে। তবে আমার ফ্রেন্ড দাঁড়িয়ে আছে আমার জন্য, চায়ের অর্ডার দেবে, তাই আমি ওকে বললাম তুই একটু যে অর্ডারটা দিয়ে দে, আমি ভিডিওটা করে নিই। তাই আমার সামনে আমার ফ্রেন্ড চায়ের সংসদের সামনে দাঁড়িয়ে অর্ডারটি দিচ্ছে। আসলে আমরা চা খাবো এবং চায়ের সঙ্গে চায়ের কাপটাকেও খাবো। তবে কাউন্টারে এই ভাইটির সঙ্গে কথা বলে আমরা ভিডিও ধারণ করার অনুমতি পেয়েছি, তাই আমরা ভিতরে যাব ভিডিওটি করার জন্য। ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ভালো লাগছিল লাইটগুলো দেখে। বাঁশ দিয়ে বানানো টেবিল ল্যাম্পের মতো লাইটের আলো হচ্ছিল। তবে অনেক সুন্দর লাগছিল এই দৃশ্যটি দেখতে। তো যাই হোক, এবার সরাসরি আমরা চা কিভাবে বানাচ্ছিল সেটা দেখব, ফুল প্রসেসটি। তো দেখুন, এই ভাইটি যখন শুনেছে আমরা ইউটিউবে ভিডিও করছিলাম, তো ভাই একটু হেসে দিয়েছে এবং সুন্দর করে চাটি বানাচ্ছিল। আসলে কিভাবে বানাবে সে সম্পূর্ণ প্রসেসটি দেখাবে। তাই চিনির পরিমাণ যতটুকু লাগছিল দুধের ভিতরে চিনি দিয়ে মিশ্রণ করে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছিল চা বানানোর জন্য। হঠাৎ চোখে পড়ে গেছে মাটির কাপ। তবে বুঝতে পারলাম এখানে মাটির কাপেও চা খাওয়া যায়। তবে আমার বন্ধু চায়ের সঙ্গে পোড়া পাউরুটিরও অর্ডার করেছিল, যেটা আনকমন একটা বিষয়। তাই পাউরুটিটি আমাদের সামনেই পোড়াচ্ছিল এইভাবে আমাদেরকে দেওয়ার জন্য। তবে চিনি লাগানোর জন্য ব্রাশ দিয়ে কি যেন লাগিয়ে দিচ্ছিল পাউরুটির উপরে। তারপরে চিনিটি সুন্দরভাবে উপরে ছিটিয়ে দিল যেন চিনিটি ঝরে পড়ে না যায়। এবার পাউরুটিটিকে খণ্ড খণ্ড করে কেটে দিল। এতক্ষণে দুধটি জাল হয়ে গেছে খুব সুন্দরভাবে। এখন চা বানানোর পালা। এবার সেই কাপটি বের করছে, যেটা চাবিয়ে খেয়ে নেওয়া যাবে চায়ের সঙ্গে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই চায়ের কাপটি আমি দেখে অবাক হয়েছি, যে ছোট্ট একটি কাপ। তবে এটা হচ্ছে কোন আইসক্রিমের যে কভারটি থাকে প্লাস্টিকের মতো, সেটা যে আমরা খেয়ে নিই আইসক্রিমের সঙ্গে, ঠিক সেই জিনিসটাই এখানে দেওয়া হয়েছে। এবার চা বানানোর পালা। তবে দুধটিকে ভালোভাবে নেড়ে নিচ্ছিল যেন সর বসে না যায়। এই হলো সেই স্পেশাল কাপ সহ খেয়ে নেওয়া যায় সেই চা। তবে চাটিকে কমপ্লিট করতে হলে দইয়ের মিশ্রণও
দিতে হবে। তবে এই পলিথিনে থাকা এটি কি দিচ্ছিল সেটা আমার জানা নেই এবং আমি জিজ্ঞেসও করিনি আসলে এটা কি, হয়তো কোনো ফ্লেভার হতে পারে। এছাড়া বাদামও দিয়ে দিচ্ছিল এর সঙ্গে। এবার পরিপূর্ণ স্পেশাল সেই চা বানানো হয়ে গেছে এবং এই ঝুড়ির ভিতরে আছে পাউরুটি। তবে চায়ের সংসদ থেকে আমাদের হাতেই তুলে দিয়েছে চায়ের পাত্রটি। তবে সেই স্পেশাল চা খাওয়ার জন্য আমার ফ্রেন্ডের তর সইছে না, তাই আগেই বসে পড়েছে চা খাওয়ার জন্য। এটাই সেই স্পেশাল চায়ের কাপ এবং সেই চা। এই স্পেশাল চায়ের দাম ছিল ৭৫ টাকা এক কাপ চায়ের দাম। এছাড়া শখ করে সেই পোড়া পাউরুটি নিয়েছিলাম এই চায়ের সঙ্গে খাওয়ার জন্য। এবার সেই বিখ্যাত স্পেশাল চায়ের কাপ এবং চা খাচ্ছিলাম। তো নিজের কাছে একটু ভালো লাগছিল, আসলে আনকমন একটা চা অনেকদিন পর পেয়েছি। তো টেস্ট মোটামুটি ভালো ছিল। তবে এই ধরনের কাপে এমন চা আগে কখনো খাইনি। তবে পোড়া পাউরুটি দিয়ে কেমন লাগছিল সেটাও কিন্তু আমি টেস্ট করেছি। তবে পোড়া পাউরুটি দিয়ে অন্যরকম ফ্লেভার লাগছিল চায়ের টেস্ট। চা তো খাচ্ছি, তার সঙ্গে কাপও খেয়ে ফেলব। তো ভিউয়ার্স, এটি ছিল সেই চায়ের সংসদের ভিডিও। তবে জায়গাটি মেহেরপুরে মুজিবনগর রোড মোনাখালী ব্রিজের সংলগ্নে অবস্থিত। ভিডিওটি দেখতে ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এছাড়া আপনার ফ্রেন্ডের কাছে শেয়ার করবেন যে চায়ের সাথে চায়ের কাপও খাওয়া যায়।